ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল বিভিন্ন উইকেন্ড গেটআওয়ের তো ছড়াছড়ি। হয় রিসর্ট, না হলে বুটিক হোটেল, আর সেই একই রকমের অভিজ্ঞতা। এর মধ্যেই কিছুটা ইউনিক এক্সপিরিয়েন্স করার জন্য আমরা অনেক সময় বেছে নিই কোনো হেরিটেজ স্টে বা রাজবাড়িতে থাকা। আর সেই হেরিটেজ স্টেগুলোর মধ্যে একটা প্রমিনেন্ট অপশান হচ্ছে কলকাতার থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত 300 বছরের পুরনো এই ভাওয়ালি রাজবাড়ি, যেখানে থেকে শুটিং করে গেছেন খোদ বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রায় এবং শুটিং হয়েছে আরও অনেক সিনেমার। এদিকে এই রকম জায়গায় থাকতে তো অনেক খরচ হয়, সেটা কি ওয়ার্থ ইট? চলো আজ সেটাই খুঁজে বার করব আমরা। এই রাজবাড়িতে এক রাত কাটাবো, আর তারপরে তোমাদেরকে বলবো এখানে এসে গোটা এক রাত থাকবে নাকি লাঞ্চ করে ডে আউটিং করে চলে যাবে বাড়ি। চলো তাহলে শুরু করি। বসন্তের এক সুন্দর সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম রাজবাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, রাজবাড়ি বাওয়ালি যাওয়ার জন্য বেস্ট অপশন কিন্তু বাই কার। আর যদি ট্রেনে আসতে চাও তাহলে নিয়ারেস্ট স্টেশন বজবজ, কিন্তু সেখান থেকেও আবার তোমাকে গাড়ি করেই যেতে হবে রাজবাড়ি বাওয়ালি, যেটা যেতে অন্তত 15-20 মিনিট লাগবে। আমরা স্টার্ট করেছি 10:30 নাগাদ, কারণ আমরা আসছি চন্দননগর থেকে এই ভাওয়ালি রাজবাড়ির দূরত্ব প্রায় 80 কিলোমিটার মতো, এবং রাস্তায় জাম দাঁড়ানো এইসব মিলিয়ে মোটামুটি 2.5 ঘন্টা মতো লেগেই যাবে। আর চন্দননগর থেকে এখানে আসার বেস্ট অপশন অফকোর্স গাড়িতে করে আসা। ইনফ্যাক্ট তোমরা যদি কলকাতা থেকেও আসো, কলকাতা থেকে এই ভাওয়ালি রাজবাড়ি অনেকটাই কাছে, ডিস্টেন্স অ্যারাউন্ড 30 কিলোমিটার মতো, 30-35 কিলোমিটার মতো। প্রায় দুপুর 1:30 নাগাদ আমরা চলে এসেছিলাম রায়পুর, যেখানেই রয়েছে এই রাজবাড়ি বাওয়ালি। আর এই দেখো রাজবাড়ির চত্বর কিন্তু শুরু হয়ে গেছে। আমরা অলমোস্ট এসে পৌঁছলাম, এখন বাজছে মোটামুটি 1:35। সামনে এই যে ভাওয়ালি রাজবাড়ির এন্ট্রি। বরণ সেরে ঢুকলাম রাজবাড়ির ভেতরে। আর প্রথমে ঢুকেই এই উঠোন কাম ঠাকুর দালান জায়গাটা ঢুকেই মনটা ভালো হয়ে গেল। কি সুন্দর না জায়গাটা! আর দেখলাম প্রচুর লোকজন অলরেডি এই জায়গাটায় ফটোশ্যুটের জন্য ব্যস্ত, তাই আমরা আর এখানে ভিড় বাড়ালাম না, বরং এগোলাম রিসেপশনের দিকে। তবে তার আগে চলে এলো এই ওয়েলকাম ড্রিঙ্কস, মাটির ভাঁড়ে চিনি লেবুর শরবত, ভীষণ রিফ্রেশিং লাগছিল খেতে। এই হচ্ছে ওদের রিসেপশন, চলো ভেতরে যাওয়া যাক। এই যে ও আগেই পৌঁছে গেছে রিসেপশনে সমস্ত ফর্মালিটি করার জন্য। আর এই হচ্ছে রিসেপশন এরিয়াটা, পুরো খুবই সুন্দর একটা এথনিক টাচ। আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন বাজছে 1:40, আর এখানে চেক ইন টাইম অ্যাকচুয়ালি 2টোয়। তো ভাবছি চেক ইন করার আগে লাঞ্চটা করি। লাঞ্চটা সেরে নিই। লাঞ্চের জায়গা হচ্ছে এই রাজবাড়ি প্রেমিসিসে ঢুকে আমরা ওপাশ দিয়ে এসেছিলাম, ওইখান দিয়ে পিছনে গিয়ে গার্ডেনের মতো একটা জায়গা আছে, সেখানে চলো যাওয়া যাক। ভিডিওটা এডিট করতে বসে একটা ব্যাপার খেয়াল করলাম, সেটা মজার না খারাপ আমি ঠিক জানি না, বাট ঘটনাটা হলো আমার বলা কোনো কথাই এরপর থেকে মাইকে রেকর্ডই হয়নি। যাই হোক, অগত্যা এখন বসছি ভয়েস ওভার করতে। এখন যে জায়গাটায় এসে পৌঁছেছি এটা হচ্ছে রাজবাড়ির পেছন দিক। আর রাজবাড়ির এরিয়াটা যে সত্যি কতটা বড় সেটা সামনে থেকে তো দেখে বোঝারই উপায় নেই, এইখানটা এসে বুঝতে পারলাম। এই জায়গাটা এত সুন্দর, একদিকে যেমন এখানে রাখা হয়েছে পুরনো রাজবাড়ির কিছু ভগ্নাবশেষ, তেমনি বেশ কিছু জায়গা রিনোভেট করে দুর্দান্ত করে সাজানো হয়েছে। আর আগেই বলেছিলাম আমরা এসেছি এখন বসন্তকালে, তাই চতুর্দিকে ফুলের সমারোহ। আর জাস্ট দেখো এই সুন্দরী ব্রোগেনভেলিয়া গাছটায়
পুকুর পাড়ে হয়ে আছে, দারুণ দেখতে লাগছে। আর পুকুর পাড়টাও খুব সুন্দর করে সাজানো। যে জায়গাটা দিয়ে এতক্ষণ হেঁটে এলাম সেটা হচ্ছে রাজবাড়ির গার্ডেন এরিয়া। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে পড়বে এদের সুইমিং পুল, আর ডান দিকে রয়েছে লাঞ্চ করার জায়গা, মানে মেন ডাইনিং এরিয়া। আপাতত এখন সেদিকেই যাব। আর হ্যাঁ, এখান দিয়ে হাঁটতে হাঁটতেই কানে ভেসে আসছে খুব সুন্দর বাউল গানের শব্দ। চলো খুঁজে দেখি সেটা কোথায় হচ্ছে। আর এই হলো এখানকার বিশাল বড় ডাইনিং হল। ডাইনিং হলে ঢুকে এত লোকের ভিড় দেখে একটা কথা তো বুঝলাম, এখানে প্রচুর মানুষ শুধু লাঞ্চ করতে, মানে ডে আউটিং করতেও আসেন। সেটার ডিটেলস পরে তোমাদের দিয়ে দেবো। খাবার অনেক খাবার, মেনু কার্ডটা দেখো, কি সুন্দর এই বইটা মেনু কার্ডের, দুর্দান্ত দেখতে। যাই হোক, এখানে থালি এবং আলা কাটে দু রকমের সিস্টেম আছে। থালি স্টার্টিং ফ্রম 1300 টু 2000 প্লাস জিএসটি। আমরা এখানে থালি অর্ডার করছি। আমরা নিয়েছি রাজবাড়ি বাওয়ালি থালি, আর আরেকটা নিয়েছি জমিনদারি নন ভেজ থালি। বেসিক্যালি একই আইটেম আছে দুটোতে, একটাতে চিকেন ডাক বাংলা আছে আর একটাতে মাটন, এটাই পার্থক্য। এছাড়া তোমরা আলা কাটেরও বিভিন্ন আইটেম পেয়ে যাবে। আমরা স্ক্রিনে ডিটেলস দিয়ে দেবো। চলে এসছে আমাদের থালি। কিরকম লাগছে তোমার থালিটা? রাজকীয়ই দেখতে। চল এবার থালিতে কি কি আইটেম আছে তোমাকে দেখিয়ে দিই। স্টার্টিং ফ্রম গোবিন্দভাত চালের ভাত, শুক্তো, ডাল, পকোড়া, ঝুরি আলু ভাজা, এটা বড়ি দিয়ে কোনো একটা আইটেম, লেবু লঙ্কা, স্যালাড, পোস্ত। এটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি, ভেটকি পাতুরি, মাটন কষা। এবার যদি ক্লাসিক থালি বলি, অলমোস্ট সবকিছু সেম আছে। দেখো তোমার থালিতে এখানে ছিল ভেটকি পাতুরি, আমার আছে ফিশ ব্যাটার ফ্রাই, আর এখানে আছে চিকেন। আর যেটা তুমি দেখো সমস্ত থালিতে ওরা কিন্তু লুচি দিয়ে যাচ্ছে। এত খাবার একসাথে সামনে পেয়ে ওয়েট করা খুব কঠিন হয়ে যাচ্ছে। চলো খেয়ে নেওয়া যায় আগে। প্রথমে খাবার দাম শুনে একটু মন খচখচ করলেও মুখে খাবার দিয়ে বুঝলাম এ খাবারের স্বাদ স্বর্গীয়। আর এটা ছিল ভেটকি পাতুরির সাইজ, বেশ বড় সাইজের একটা ফিলে দিয়েছিল ওরা, স্বাদও ছিল দুর্দান্ত। আর শেষ পাতে ডেজার্ট হিসেবে ছিল রসগোল্লা, সন্দেশ আর দই। এত খাবার খেয়ে পেটে তো আর জায়গা ছিল না, কিন্তু এত লোভনীয় ডেজার্ট কি ছাড়া যায় বলো। লাঞ্চ করে বেরিয়ে এই জায়গাটায় দেখলাম এখনও লাইভ বাউল গান হচ্ছে এবং অনেক অতিথিরাই বসে সেই গান শুনছেন। আমাদের খাওয়া শেষ। প্রায় বিয়ে বাড়ির মতো খাওয়া দাওয়া, অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক বেশ কস্টলি খাওয়া দাওয়া। হ্যাঁ, অন্তত 1300 টাকা দাম যে কোনো একটা থালির, বাট ওয়ার্থ দ্য মানি। গ্র্যান্ড, খুবই গ্র্যান্ড। সবকটা আইটেম খেয়ে ভীষণ ভালো লেগেছে এবং অনেকে সেই জন্য শুধু খেতে আসে এখানে। হ্যাঁ, এখানে ডে আউটিং এরও ব্যবস্থা আছে। হ্যাঁ, স্টার্টিং ফ্রম মানে এদের যে কচুরিটা দিয়েছিল সেটা রিপিট হয়, সেটা ভালো লেগেছে। চিকেন ডাক বাংলো, ফিশ বাটার ফ্রাই হোক, বা এখানে তারপরে যে ভেটকি পাতুরিটা তো বেশ বড় দেখালামও, এবং যেটা ভালো লাগলো একটা নতুন আইটেম খেলাম বড়ি দিয়ে, সেটাও খুব ভালো লেগেছিল। আর কচু পাতা দিয়ে চিংড়ি আমি খেলাম এই প্রথমবার। টেস্টটা ওকে লেগেছে, বাট মেবি ওটাই হয়তো টেস্ট আমি জানি না, বাট ঠিক আছে। বাট মানে যেটার জন্য বলা কচু পাতা চিংড়িটা মেনশন করা, ইট ওয়াজ ফুল অফ চিংড়ি, মানে প্রচুর চিংড়ি ছিল তাতে। ইনফ্যাক্ট এখানেই শেষ নয়, তারপরে এরা দিয়েছিল যে চাটনি এবং পাঁপড়, সেটাও দারুণ লেগেছে। এবং লাস্টে শেষ পাতে ছিল ছোট্ট দই, একটা সন্দেশ আর একটা রসগোল্লা। ঠিক যেন একটা বিয়ে বাড়ির ফুল কোর্স খাওয়া দাওয়া। তারপর মিষ্টি পানও লাস্টে খেয়েছি। তো সব মিলিয়ে খুব স্যাটিসফাইড, এবং এতটাই পেট ভরে গেছে জানি না আর আজকে সারাদিন কিছু খেতে হবে কিনা। এখন বাজছে কটা? এখন বাজছে 3টে। তো এবার একবার রুমের দিকে যেতে হবে। চলো রুমে গিয়ে দেখাই যে আমরা কোন রুমে আছি। চলো এগোনো যাক।
আমাদের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট, লাঞ্চও কমপ্লিট, সেটা তোমরা দেখলে। আর এই যে আমরা আবার ফিরে এসেছি যে মেন কোর্টইয়ার্ড এরিয়া, যেখান দিয়ে আমাদের এন্ট্রি হয়েছিল। আর এবার চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের রুমটা, যেটা কোর্টইয়ার্ড এরিয়ার একদম গায়ের যে করিডোর সেইখানেই। আমাদের রুম নাম্বার হচ্ছে 107, আর এই রুমটা হচ্ছে ক্লাসিক ভিন্টেজ রুম। ওয়াও, ব্যাগ আগেই রেখে গেছে। তো দেখো, ঢুকে এদিকে রয়েছে একটা ড্রেসিং এরিয়া। আর যেটা খুব সুন্দর আমার নজর কাড়লো, দেখো এই লাইটটা কাঁচের বয়ামকে কেটে কি সুন্দর ইউজ করা হয়েছে, ব্যাপারটাকে খুব সুন্দর, বেশ ভালো। পুরনো রাজবাড়ির বিভিন্ন ছবি এখানে দেওয়ালে রয়েছে। আর এরপর এদিকে এলে দেখো, এখানে ফার্স্টেই রয়েছে একটা খুব সুন্দর রাজকীয় পালঙ্কই বলা চলে প্রায়, একটা খাট, তার পাশে রয়েছে সুন্দর লাইট ফাইট, ফোন, সব কিছুই রয়েছে। আর এইখানে আর একটা জিনিস আমার বেশ নজর কেড়ে নিল, এটা হচ্ছে এই যে ডু নট ডিস্টার্ব বা প্লিজ ক্লিন দ্য রুমের যে আইটেমগুলো, এটা কি সুন্দর ইনোভেটিভভাবে রাখা হয়েছে। আচ্ছা, এবার যিনি আসি মেন জিনিসে, খাটের সামনেই রাখা হয়েছে এই যে ব্যাগ রাখার জায়গা, আর তারপর তার উল্টো দিকেই রয়েছে দুটো বসার কাউচ। আচ্ছা, এইখানে চলে এসো এবার। এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে সমস্ত রকম টিয়ের সেট আপ, আর তার সাথে দেওয়া রয়েছে 2 বোতল জলও। এবং জাস্ট সিলিংটা দেখো, আগেকার দিনের কড়িবর্গা, মানে দুর্দান্ত। রুমে এসিও আছে, আবার কুলারও আছে। ওকে, চলো এবার যাওয়া যাক বাথরুমটার দিকে। ওয়াও, বাথরুমটাও ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। দেখো কি সুন্দর গোলাপ ফুল দিয়ে রেখেছে ফর দ্য ন্যাচারাল ফ্রেগরেন্স। ওকে, এরকম সুন্দর শ্বেত পাথরের একটা বাঁধাই করা বেসিন, ওয়াশ বেসিন, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, তার পাশে দেওয়া রয়েছে টাওয়েল, বডি লোশন, হ্যান্ড ওয়াশ। আর এটা হচ্ছে আলাদা করে বাথিং এরিয়া। ও, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে ডেন্টাল কিট, 2টো ডেন্টাল কিট দেওয়া রয়েছে। ওকে, এবার বাথিং এরিয়া যাওয়ার আগে যেটা দেখো, এটা আমি আগে কোনো হেরিটেজ স্টেতে দেখিনি, সেটা হচ্ছে 2টো আলাদা বাথরুম দেওয়া রয়েছে, যেহেতু আমাদের ডাবল বেড। আর তারপরে বাথিং এরিয়াতে আবার আলাদা করে দেওয়া রয়েছে টাওয়েল, আর তার সাথে এখানে দেওয়া রয়েছে শাওয়ার জেল, কন্ডিশনার, শ্যাম্পু, সব মিলিয়ে দুর্দান্ত। এই রুমের একটা দারুণ ব্যাপার হচ্ছে, দেখো এই যে লক লাগানোর সিস্টেমটা, যেটা পুরো আগেকার স্টাইলে, অফকোর্স এখন তার সাথে মডার্ন ফেসিলিটি দিয়ে ছিটকিনি রাখা হয়েছে। বাট এবার তোমাদের বলে দিই যে এই রুমটা বুক কী করে করবে এবং এখানে কী কী টাইপের রুম আছে। আমরা এই যে রুমটাতে আছি, এইটা একটা ক্লাসিক হেরিটেজ রুম, যেরকম মিতা বললো। এছাড়া এখানে আছে জমিনদারি রুম এবং রয়্যাল সুইট রুম। এই সমস্ত রুমের ট্যারিফগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নাও। এবার এই ট্যারিফের মধ্যে তুমি কী কী পাবে, এর মধ্যে তোমার এখানে দুজনের থাকা প্লাস পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড। যদি এক্সট্রা পার্সন থাকতে চায় তাহলে 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য লাগবে 1500 টাকা, আর 12 বছরের ঊর্ধ্বে যে কোনো এক্সট্রা পার্সনের জন্য লাগবে 2500 টাকা এই ট্যারিফের থেকে আলাদা। ফাইনালি তুমি যদি আরও ছোট প্ল্যান করতে চাও তাহলে এখানে শুধু ডে আউটিংয়ের ব্যবস্থাও আছে, অর্থাৎ তোমার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমাকে ফোন করে এখানে খাবারের কোনো থালি বুক করতে হবে, যেগুলোর দাম শুরু হয় 1300 থেকে 2000 অবধি এবং তার সাথে ট্যাক্স থাকে। সেইটা বুক করে নিয়ে তুমি এখানে 12টা নাগাদ আসতে পারো। 1:30 থেকে 2টো নাগাদ এরা তোমাকে লাঞ্চ সার্ভ করবে, আর তুমি এই প্রেমাইসে থাকতে পারবে 4টে অবধি। মেন যে করিডোরটা রুম টুরে আসার আগে দেখালাম, ওটা তুমি অ্যাক্সেস করতে পারবে। কোনো রুম তোমাকে অ্যালোকেট করা হবে না, তাই টয়লেটের জন্য একটা পাবলিক টয়লেট পিছনে আছে, সেটাকে ইউজ করতে পারবে। আর এই রাজবাড়ির যে একটা প্রাইম জায়গা, সেটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোরের যে করিডোর, সেটাতে তোমার কোনো অ্যাক্সেস থাকবে না, সেটা শুধুমাত্র রেসিডেন্টদের জন্য থাকবে। আমরা আছি তাই আমাদের ওই অ্যাক্সেসটা আছে। আজকে বিকালে যখন ওখানে যাব তোমাদের দেখাবো। দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলের পড়ন্ত আলোয় দুজনেই আরও একবার বেরোলাম রাজবাড়িটা ঘুরে দেখতে। সত্যি এই জায়গাটায় এসে ঘুরে ঘুরে কিছুতেই যেন মন ভরছিল না আমাদের। আর আমি তো গিয়ে সোজা দাঁড়িয়ে পড়লাম এই পুকুর পাড়টায়। বিকেলবেলায় পুকুর পাড়ে দাঁড়িয়ে মনটা একেবারে শান্ত হয়ে গেল। আর বসে বসে মনে মনে ভাবছিলাম, এই ঘাটটা দিয়েই চোখের বালি শুটিংয়ের সময় খোদ ঐশ্বর্যরাই হেঁটে উঠেছেন। ভাবা যায় আজ সেখানেই বসে আছি। আর রাতের আলো জ্বেলে দিতেই এই করিডোর এবং কোর্টইয়ার্ড দুটো জায়গাকেই তো অত্যন্ত মায়াবী লাগছিল।
রাজবাড়ির বুকে সন্ধে নেমে এসেছে, আর সারা বিকেলটা তো এই রাজবাড়িটা ঘুরে দেখতে দেখতেই কেটে গেল। এখন বাজছে 6টা 10 মতো। 6টা 15 নাগাদ এখানে একটা ইভিনিং ইভেন্টের আয়োজন করা হয়। আপাতত আমরা সেটাই দেখতে যাচ্ছি, চলো। যে কোনো রাজবাড়ি বা জমিদার বাড়িতে যখন বেড়াতে যাই, এই সন্ধ্যের সময়টা আমার দুর্দান্ত লাগে। প্রত্যেকটা রাজবাড়ির যেন একটা আলাদা আলাদা রূপ ফুটে ওঠে এই সন্ধ্যের আলোয়। তার সাথে থাকে কিছু পুরনো বাঙালি রীতিনীতির একটা সুন্দর ছোঁয়া। এই যেমন এখানে সন্ধে প্রদীপ দেওয়ার মধ্যে দিয়ে শুরু হলো এদের ইভিনিং ইভেন্ট। এরপর পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণের সাথে সাথে শুরু হলো সন্ধ্যার শুভ মঙ্গল আরতি। সন্ধ্যা আরতির পর প্রজেক্টরে দেখানো হলো একটা খুব সুন্দর ডকুমেন্টারি। এই রাজবাড়ির ইতিহাস কী ছিল, তারপরে সেটা কীভাবে ভগ্নদশায় পরিণত হলো, এবং তারপর সেখান থেকে আজ কীভাবে তৈরি হলো এই হেরিটেজটি, সবটাই দেখানো হয়েছে এই প্রজেক্টরের মাধ্যমে। আর তার সাথে আমরা সন্ধ্যেবেলায় অর্ডার করেছিলাম দার্জিলিং টি, সেটাও এসে হাজির। সেটা খেতে খেতেই এই ডকুমেন্টারিটা দেখতে আমাদের বেশ ভালো লাগলো। আর চায়ের সাথে কমপ্লিমেন্টারি হিসাবে ছিল এক শিশি কুকিজ। কোর্টইয়ার্ডে যে ইভিনিং ইভেন্টটা হয় সেটা এইমাত্র শেষ হয়ে গেল। অন্যদিন বা অনেক সময় এরা এখানে লাইভ মিউজিকও অ্যারেঞ্জ করে, বা আজকে সেই অ্যারেঞ্জমেন্টটা ছিল না, তাই জন্য আমরা চলে এসেছি দোতলায়। এখানে একটা রেস্টুরেন্ট কাম বার আছে, তো এখন সেটাতেই যাচ্ছি। চলো দেখি সেখানে কি পাওয়া যায়। আর এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট কাম বারের ভেতরটা। ভীষণ সুন্দর অ্যাস্থেটিকভাবে সাজানো, একটা দারুণ ড্রিমি লাইট সর্বত্র জ্বলছে। আর এই জায়গাটার সবচেয়ে বড় ইউএসপি হলো এই কাঁচের দেওয়ালটা, যেখান থেকে কোর্টইয়ার্ডটা সরাসরি দেখা যায়। আমি একটা মোহিতো অর্ডার করেছি, দাম একটু হাই এন্ডের দিকে হলেও খেতে খুব ভালো। চলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এই রাজবাড়িটা রাতের আলোয় ঠিক কীরকম দেখতে লাগে। আমাদের অ্যানিভার্সারি বলে এরা আমাদের জন্য অর্গানাইজ করে দিয়েছে এই ছোট্ট কেকটা, যেটা আমার খুবই ভালো লেগেছে। একটা সুন্দর চকলেট কেক, সুন্দর করে রোজ টোজ দিয়ে ডেকোরেশন করা। এই স্পেশাল মেনশন, মানে একটা যে প্রিভিলেজটা, এটা খুবই ভালো লাগলো। তো চলো এবার কেকটা ছোট্ট করে কাটা যাক।
হ্যাঁ, থ্যাংক ইউ। এরকম আবার যেন আসতে পারি প্রত্যেক হ্যাঁ। বছরে কোনো কোনো জায়গায়, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যাতে তোমরাও তোমাদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে পারো। ব্যাস এটুকুই চাওয়া জীবনে। দুপুরের ওই ভুরিভোজ, তারপর ইভিনিং রিফ্রেশমেন্ট, আর তারপরই চকলেট কেক, এই সব কিছু খাওয়ার পর আমাদের পেটে ডিনারের জন্য তার জায়গা ছিল না। তাই সকলকে এখানেই জানাচ্ছি শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম ভাওয়ালি রাজবাড়ি। চলো আজ এবার এই রাজবাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাই, আর তার সাথে শেয়ার করে নিই এই জায়গার ইতিহাসটা। দক্ষিণ 24 পরগনার বাওয়ালি গ্রামে অবস্থিত রাজবাড়ি বাওয়ালি একসময় ছিল মণ্ডল জমিদার পরিবারের ঐশ্বর্য আর আভিজাত্যের প্রতীক। 18 শতকে নির্মিত এই বিশাল প্রাসাদ শুধু প্রশাসনের কেন্দ্রই ছিল না, ছিল সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত মঞ্চ। দুর্গাপুজোর জাঁকজমক, সঙ্গীতের আসর, নাট্যাভিনয় সব মিলিয়ে রাজবাড়ির অন্দরমহল আর ঠাকুর দালান ছিল উৎসবের আলোয় ভরা। সময়ের স্রোতে জমিদারি প্রথা হারিয়ে গেলে রাজবাড়িটিও ধীরে ধীরে নীরব হয়ে পড়ে, জরাজীর্ণ হয়ে পড়ে তার দেওয়াল। তবে ইতিহাসকে হারিয়ে যেতে দেয়নি সময়। দীর্ঘ সংস্কারের পর আজ সেই পুরনো রাজবাড়ি নতুন রূপে ফিরে এসেছে একটি হেরিটেজ স্টে হিসাবে, যেখানে একদিকে ট্যুরিস্ট হিসাবে আপনি যেমন পাবেন বর্তমান যুগের সমস্ত সুযোগ সুবিধা, সেটা হতে পারে একটি সুন্দর সুইমিং পুল কিংবা একটি দুর্দান্ত জিম বা বাচ্চাদের খেলার সমস্ত ইনডোর গেমের ব্যবস্থা, তেমনি অন্যদিকে এখানে দেওয়ালে আজও লেগে আছে অতীতের আভিজাত্যের ছোঁয়া। আজকের দিনেও এই রাজবাড়িতে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাসের পাতায় হেঁটে বেড়াচ্ছি, যেখানে প্রতিটা করিডোর, প্রতিটা খিলান শোনায় বাংলার জমিদারি যুগের গল্প। এই ভাওয়ালি রাজবাড়িতে থাকার সাথে বাফে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড। তো আমরা এখন যাচ্ছি সেই ব্রেকফাস্ট করতেই, 8:45 বাজছে। তো যেখানে লাঞ্চ করেছিলাম গতকাল, সেই জায়গাতেই থাকে বাফে ব্রেকফাস্টের ব্যবস্থা। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে ব্রেকফাস্টে। বলাই বাহুল্য, রাজবাড়ির এই ব্রেকফাস্টের আয়োজন ছিল রাজকীয়, যেখানে একদিকে যেমন ছিল হোল ফ্রুটস থেকে কাট ফ্রুটস, তার সাথে ছিল স্প্রাউটস, ফ্রুট জুস, বিভিন্ন ধরনের নাটস, ড্রাই ফ্রুটস, কর্নফ্লেক্স। তেমনই অন্যদিকে ছিল বিভিন্ন ধরনের কুইজিনের জলখাবার, যেমন বাঙালি কুইজিন হিসাবে ছিল আলুর তরকারি, চানা মশলা, চিড়ের পোলাও, লুচি। তেমনই ইংলিশ ব্রেকফাস্টে ছিল চিজ সুইট কর্ন, বেকড বিনস, বেকড পোটাটোস, টমেটোস, সসেজ, বয়েলড এগ এবং চাইলে ওরা ডিমের অমলেটও বানিয়ে দিচ্ছিল। আর এখানে শেষ নয়, ব্রেড টোস্টের সাথে ছিল সমস্ত সাউথ ইন্ডিয়ান খাবার, যেমন ইডলি, সাম্বার, এমনকি মশালা ধোসাও ওরা ওখানে বানিয়ে দিচ্ছিল। আরে দাঁড়াও দাঁড়াও, মেনু এখনো শেষ হয়নি, ডেজার্টটা আছে তো। ডেজার্টে ছিল 2 রকমের কেক আর একটা বেশ নতুন ধরনের জিনিস, সেটা হলো বেকড দই। এই রাজবাড়িতে থাকার সবচেয়ে প্লাস পয়েন্ট যদি কিছু বলি, তো সেটা অবশ্যই এদের ব্রেকফাস্ট। কী কী আইটেম ছিল অলরেডি দেখে নিয়েছো। আমরা নিয়েছি পুরো ইংলিশ ব্রেকফাস্ট, ঠিক আছে। আর এত গ্র্যান্ড ব্রেকফাস্ট আমি খুব কম রাজবাড়িতে, ইভেন খুব কম 5 স্টার রিসর্টেও পেয়েছি। তো চলো এবার খাওয়া যাক। জমিয়ে ব্রেকফাস্ট করলাম, একদম ফুল। এত ভালো ব্রেকফাস্ট, মানে অ্যাকচুয়ালি এদের ব্রেকফাস্টটাকে না টপ নচ বলা যেতে পারে। অনেক রিসর্ট, অনেক রাজবাড়ি, অনেক জায়গায় থেকেছি, বাট এদের মতো এত গ্র্যান্ড ব্রেকফাস্ট, যেটা বিভিন্ন কুইজিনে ডিভাইডেড এবং সেই কুইজিনের আবার এক্সক্লুসিভ কিছু জিনিস, এটা কোথাও পাইনি। তো যদি খাওয়া দাওয়াটা মানে তোমার মেন ক্রাইটেরিয়া হয় কোনো জায়গায় ঘুরতে গিয়ে, তো অবভিয়াসলি এই জায়গায় আসতে পারো, কারণ কান্ট্রিদের লাঞ্চও খুবই ভালো ছিল। আমরা ব্লগের প্রায় শেষ দিকে চলে এসেছি এবং এখানে এই আলোচনাটা করা যাক যে এই রাজবাড়িতে ভালো আমাদের কী কী লাগলো, কী কী জিনিস ভালো লাগলো না, অ্যান্ড ফাইনালি এখানে একদিন থাকবে নাকি ডে আউটিং করে চলে যাবে। হ্যাঁ, প্রথমেই আমি বলি যেগুলো ভালো লেগেছে। অবশ্যই রাজবাড়িটা ভীষণভাবে ফটো ওয়ার্দি, ইনস্টাগ্রাম ওয়ার্দি। তো তুমি নিজের প্রচুর ভালো ভালো ছবি এখানে তুলবে। খাওয়া দাওয়া খুবই ভালো, সেটা হতে পারে লাঞ্চ,
বা ব্রেকফাস্ট যেটা দুটোই টপ নচ ছিল, মানে ব্রেকফাস্টে ইনফ্যাক্ট এদের প্যাকেজের সাথে ইনক্লুডেড। এবার অন দ্য ফ্লিপ সাইড যে দেখো তুমি যদি এখানে থাকো তুমি এক্সট্রা কী কী জিনিস পাবে, এদের সন্ধ্যেবেলার যে ইভিনিং কালচারাল প্রোগ্রাম। স্যাড পার্ট ইজ যে অন্যান্য অনেক জায়গায় যতজন গেস্টই থাকুক প্রোগ্রাম যে হবেই সেই ব্যাপারটা এখানে নেই। কালকে যেহেতু গেস্ট কম ছিল কোনো লাইভ পারফরমেন্স হয়নি, তো সেটা একটা লেট ডাউন লেগেছে। আর একটা এক্সক্লুসিভ সুবিধা হাউস গেস্টদের জন্য আছে যে এর যে ফার্স্ট ফ্লোর, যার বেশ কিছু ভিডিও তোমরা দেখেছো, সেটা অ্যাক্সেস করা যায়, বাট সেটা অতটা স্পেশালও নয়। তাই আমাদের মনে হয়েছে তোমরা যদি কম বাজেটে মানে ভ্যালু ফর মানি এক্সপিরিয়েন্স চাও, তাহলে এখানে দুখানা বা যতজনের আসছো ততজনের থালি বুক করে নাও, খাও, জায়গাটায় ঘুরে বেশ কিছু ছবি তুলে নাও এবং ডে আউটিং করে বাড়ি চলে যাও। আমাদের বাওয়ালি রাজবাড়ির অভিজ্ঞতা শেষ হচ্ছে এখানেই। তোমাদের কেমন লাগলো আর তোমরা এখানে একদিনের জন্য থাকতে আসবে নাকি ডে আউটিংয়ে আসবে সেটা কমেন্টে আমাদের অবশ্যই জানিও। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটা লাইক করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুবান্ধবদের সাথে। এখানে একটা কথা বলে দিই, এই বাওয়ালি রাজবাড়ির মতো আরও অনেক হেরিটেজ স্টে এবং রাজবাড়ির ভিডিও আমাদের বানানো আছে, সেটা পাবে এই প্লেলিস্টে। আর কলকাতার কাছে উইকেন্ড রিসর্ট পাবে এই প্লেলিস্টে। খুব শীঘ্রই একটা অন্য ভিডিও সবার সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।